অনেকেই ভাবতেছে ফেসবুকে যে কোনো ভিডিও দিলেই টাকা ইনকাম হবে। ভাই তাহলে তুমি ভুল ভাবতেছো। তুমি ফেসবুকে একটা ভিডিও দিলা, ভিউ আসতেছে, কমেন্টও আসতেছে, রিয়েকশনও মনে করো যে সরাসরি। এখন তুমি ভাবতেছো যে বস এবার তো ইনকাম শুরু, কিন্তু একদিন ফেসবুক বলল দিস দিস ভিডিও ইজ নট এলিজিবল ফর মনিটাইজেশন। কারণটা কি জানো? কখনো জানো না। কারণটা তুমি অন্যের মাল দিয়া দোকান চালাইতেছো। এই ভিডিওতে আমি বলবো কোন কন্টেন্ট ফেসবুক অ্যাকসেপ্ট করে, কোনটা করে না, এবং কিভাবে কপিরাইট ফাঁকি না দিয়ে লেজিট ইনকাম করা যায়। ওকে, তো চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। ভিডিওর আগে শুরু করার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, এবং কি এরকম আরো আর্নিং টিপস পেতে, ফেসবুকের টিপস পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। ওকে, তাহলে কপিরাইট কন্টেন্ট মানে কি? সোজা কথায় যে কন্টেন্ট তুমি নিজে বানাও নাই সেটা হলো কপিরাইট কন্টেন্ট। যে কন্টেন্টে তোমার কোনো অ্যাক্টিভিটি নেই, তোমার কোনো ক্রেডিট নেই, সেটা হলো কপিরাইট কন্টেন্ট। যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা ডাইরেক্ট তুমি ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়েছো, অথবা নেটফ্লিক্স এর কোনো ক্লিপ বা ভাইরাল টিকটক ভিডিও অন্যের কমেডি কেস করাই কপিরাইট। এই সবই হলো কপিরাইট। এমনকি ভাই তুমি যদি হুবাহু কারো স্ক্রিপ্ট কপি করো, ইভেন সেটা এআই দিয়ে রিডাইরেক্ট যদি করো, তাহলেও কিন্তু ফেসবুক তোমাকে ধরতে পারবে। ফেসবুকের মেটা এআই এখন এতটাই ভয়ঙ্কর এবং এতটাই স্মার্ট, সে সহজেই বুঝে ফেলতে পারে যে এই অডিওটা কার, এই ভিডিওটা কার বা কার মালিকানা। ওকে, তাই আমি একটা কথাই বলবো, কেউ কপি করবেন না। ওকে, এর বিস্তারিত জানতে অবশ্যই আমার সাথে থাকুন। ওকে, আমি আপনাকে পুরো তথ্যগুলো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। তাহলে কোন কন্টেন্ট থেকে ইনকাম করা যায় বা ইনকাম দেয় ফেসবুক? তার মানে অরিজিনাল কন্টেন্ট মানে কি বা কি বোঝায়? অরিজিনাল কন্টেন্ট মানে হলো তুমি যেটা নিজে তৈরি করেছো, তুমি যেটা নিজে ভিডিও করেছো, নিজে কথা বলেছো, নিজের ভয়েস দিয়েছো এবং নিজেই শুট করেছো, এবং তুমি যে স্ক্রিপ্টটা যে ভিডিও করেছো এটা নিজের আইডিয়াতে করেছো। ওকে, এবং এর পরিপ্রেক্ষিতে তুমি অন্যের ফুটেজ ব্যবহার করতে পারো, ভিন্ন কোনো ফুটেজ ব্যবহার করতে পারো, কিন্তু কিভাবে? সেটা তোমাকে এডিট করতে হবে। এডিট করার পরে তোমার নিজের ভয়েস ওভার করতে হবে, এবং ভয়েস ওভার করো, যদি এডিট করার পরে যদি মনে করো কনসেপ্টটা যদি তোমার যদি ঠিক থাকে, তাহলে দেন ইট ইজ সেফ। ট্রান্সফরমেটিভ কন্টেন্ট মনিটাইজেশন পসিবল। তুমি একটা ফুটেজ নিয়েছো, ফুটেজটা নেওয়ার পরে দেখো যে আমি একটা ভিডিও নিলাম, ভিডিওটা রিলেটেড, আমি সব সাউন্ডটা তোমাকে কি করতে হবে? বন্ধ করতে হবে। করার পরে তুমি কি করলে, ওই ভিডিওটা রিলেটেড তুমি একটা ব্যাখ্যা করলে, ওখানে ভয়েস ওভার দিয়ে ব্যাখ্যা করলে বা রিমিক্স করলে, ওকে, তাহলে কিন্তু কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক আসার চান্সটা কিন্তু অনেক কম থাকে। বুঝতে পারছো বন্ধুরা? ফেসবুকে মেটা ইউজ করে এখন, বিশেষ করে রাইট ম্যানেজার, এটা কিন্তু বা এক কথায় তোমার ভিডিওর ভেতরে স্ন্যাপ করেও কার ক্লিপ বা কার গান ইউজ করছে তুমি, এমনকি তুমি যদি 10 সেকেন্ডেরও গান যদি ইউজ করো, ঠিকই কিন্তু ফেসবুক ধরে ফেলবে। যেমন তুমি যদি কোনো বড় স্টুডিও, যেগুলো বড় স্টুডিও আছে বা বড় ইউটিউব চ্যানেল গুলো আছে, এগুলো থেকে তুমি যদি গান চালাও বা গান নিয়ে যদি তুমি তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চালাও, ফেসবুক উইথ জিরো ইমোশন বলে দিবে রিভার্স উইল গো টু দা কপিরাইট ওনার। তুমি শুধু ভিউ নিয়ে আসবে, কিন্তু ভাই টাকাটা তোমার পকেট পর্যন্ত কখনোই যাবে না। এটা যাবে তুমি এই যে 10 সেকেন্ড যে গানটা ইউজ করছো তোমার ভিডিওতে, সেটা কিন্তু তার কাছে চলে যাবে। এবং তুমি ব্যবহার করতে পারো, তুমি মিউজিক বা গান ব্যবহার করতে পারো, সেটা যেগুলো তোমাকে ফেসবুক সাজেস্ট করতেছে। ফেসবুকের যে মিউজিক যেখানে আছে, তুমি ফেসবুক থেকে যদি মিউজিক নিয়ে করো, তুমি যদি তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইউজ করো, তাহলে কিন্তু কোনো সমস্যা বা অসুবিধা নেই। কপিরাইট স্ট্রাইক খেলে কি হবে? অনেকেই ভাবে একটা কপিরাইট ক্লেম যদি আসে, অনেকেই ভাবে একটা কপিরাইট ক্লেম আসলে কি এমনটা হবে। ভাই একটা স্ট্রাইক মানে তোমার সেই ভিডিওটা, যে ভিডিওটাতে স্ট্রাইক আসবে, ওই ভিডিওটা ডিমনিটাইজ হয়ে যাবে, কিছুদিনের জন্য ইনকাম বন্ধ হয়ে গেল। এবং একাধিক যদি স্ট্রাইক আসে, তাহলে তোমার পেজের বা প্রোফাইলের মনিটাইজেশন পুরো ডিসেবল করে দেবে তারা। আর যদি রিপিট অফেন্ডার হয়ে যাও, তাহলে মেটা তোমাকে ব্ল্যাকলিস্ট করে দিয়ে দিতে পারে তোমার পেজের, মনে করো যে একেবারে ডেট। এটা ইনকাম
ইনকাম বন্ধের পাশাপাশি তোমার ফিউচার গ্রোথ তো কিন্তু শেষ করে দেয়। তাই ভাই এখন থেকে সাবধান। সেফ থাকতে হলে কি কি কাজগুলো করতে হবে, সেফ যদি তুমি থাকো তাহলে তোমাকে কি কি কাজগুলো বা কি কি জিনিসগুলো তোমাকে ফলো করতে হবে সবসময়, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তুমি নিজের স্কিপ ইউজ করো, নিজের ভয়েস রেকর্ড করো। যদি তুমি ভিডিও স্কিপ ইউজ করতেই হয় তাহলে রয়্যালিটি ফ্রি যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো তুমি নিতে পারো, তোমার কোনো অসুবিধা নেই। রয়্যালিটি ফ্রি, একটা কথা মনে রাখবা, রয়্যালিটি ফ্রি। এইটা যদি তুমি নাও তাহলে তোমার কিন্তু কোনো বিপদ আসবে না কখনোই, তুমি অনায়াসে ব্যবহার করতে পারো। এবং কি তুমি যদি মিউজিক ইউজ করতেই চাও, তোমার যদি এত মিউজিক মনে করো ইউজ করতেই হয়, তাহলে তুমি ফেসবুকের সাউন্ড কালেকশনে যে কোনো সাউন্ড তুমি ইউজ করতে পারো। ওটা 100 এর মধ্যে 100% সেফ। সব সময় ডেসক্রিপশনে লেখা থাকবে দিস কন্টেন্ট ইজ ক্রিয়েটেড ফর এডুকেশনাল ট্রান্সফরমেটিভ প্রপাস। আরো একটা কথা বলি, ক্রিয়েটিভ কমন লাইসেন্স ইউজ করলেও কিন্তু পুরো ভিডিও 100% নিজের মতো বানিয়ে নিতে হবে, কপি পেস্ট এলাও না। বুঝতে পারছো? এখন এর উপর ভিত্তি করে তুমি যদি কপি পেস্ট কিভাবে করতে হয় বা তুমি যদি এই বিষয়গুলো যদি না জানো, তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টে তুমি বলতে পারো, অবশ্যই আমি এই ভিডিওটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এর জন্য বেশি বক না করে ভিডিওর সামনে চলে যাই। এখন কিভাবে লেজিট কন্টেন্ট দিয়ে ভাইরালিটি আনতে হবে, তাই না? আমরা যে কন্টেন্ট গুলো ছাড়তেছি, কন্টেন্ট যদি মানে ভিডিও ছাড়তেছি, ভিডিও যদি ভাইরাল যদি না হয় তাহলে তো আমার কাজ করে বেকার, কাজ করে লাভ হলো না। এখন তুমি ভাবতেছো আমি গান ইউজ করব না, মুভিও ক্লিপ যদি ইউজ না করি তাহলে মানুষ দেখবে কেন বা দেখবেটা কি? ভাই মানুষ দেখবে তোমার কনসেপ্ট, তোমার স্টাইল, তোমার এনার্জি, তোমার ভিতরে তোমার কি এনার্জি আছে, তোমার স্টাইল সবগুলো তুলে ধরো, ক্যামেরার সামনে তুমি তুলে ধরো। ওকে, ভয়েস ওভার প্লাস ট্রেন্ডিং টপিক, যে টপিকটা ট্রেন্ডিং এ চলতেছে, ফেসবুকে ট্রেন্ডিং টপিক, সবসময় ট্রেন্ডিং টপিক তুমি ফলো করতে হবে। তোমাকে, তুমি যদি ভাইরাল হতে চাও বা তাড়াতাড়ি যদি গ্রো হতে চাও তাহলে তোমাকে ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলতে হবে, সবসময় কথা বা কাজ করতে হবে, তাহলে তুমি সাকসেস হতে পারবে। যে কোনো ইনফরমেশন দিয়ে এন্টারটেইন করতে পারো, তোমার ভিউয়ার্স কে এন্টারটেইন করতে পারো তুমি। এতে ভিউ, লেজিট মনিটাইজেশন, কপিরাইট, টেনশন ফ্রি আর ভালো একটা ব্র্যান্ড উইল্ড হইও, যার মানে আজকের 100 ভিউ কালকের 10,000 ভিউ হতে পারে তোমার। তুমি যদি আসলেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও তাহলে কপি কন্টেন্ট বাদ দাও, নিজের মগজ খাটাও বা নিজের দিমাগ খাটিয়ে তুমি কাজ করো। ওকে, তো বন্ধুরা দ্রুত আমার ভিডিওতে কমেন্ট করো এই ভিডিওতে দেখে তুমি কি শিখছো বা কি শিখলা। ওকে, দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কি ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবে না। দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ কোনো ইনকাম টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।